বাবা একটি লম্বা ঘুম দিলেন বৃষ্টি ঝরা বর্ষার এই দিনে। এখন সন্ধ্যা ঘনিয়ে আসছে। আব্বা খুব বালা ঘুমাইছে নেই? ঠান্ডা এক গ্লাস পানি খাইলাম। আমিও বিকালে তিনবার গোসল করছি। বিকেলে আসরের সময় আবার গোসল করি, আবার ঘুমাই, একটা ঘুম দিলাম। বর্ষার সন্ধ্যার সব কিছুকে খুব মায়াময় লাগে। বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘের গর্জন শোনা যাচ্ছে। হয়তো আরো বৃষ্টি নামবে। এরকমই নিঝুম সন্ধ্যায় আমার চাচি, আমার মা পুকুরে অজু করতেন। আজ বাড়ি শূন্য, চাচি অসুস্থ হয়ে বিছানায়, আর মা বড় পারে। আজ বেশ কয়েক বছর হয়। সেই সকাল থেকে থেমে থেমে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। পুকুরে কে যেন সাঁতার কাটছে এই পুকুরে। হাওরে ধান চারা রোপণের উৎসব চলছে। আর সারাদিন ধরে আমাদের বাড়ির অনেকেই হাওরে ধানের চারা রোপণ করতেছিলেন, কারণ ধান রোপণের মৌসুম এখন। রুয়াইলাই নিবা কয় কি আর রুয়াইছ? বৃষ্টির কারণে রুয়ানি বাধা পড়ছে নি? স্নিগ্ধ আধার নেমে আসছে সুপ্রাচীন নিতেশ্বর গ্রামে। উত্তর দিকে বিদ্যুৎ চমকাচ্ছে, বাদুর পাখি উড়ে যাচ্ছে খাদ্য অন্বেষণে। আজ আমি বর্ষার এক স্নিগ্ধ মনোরম মায়াবী সন্ধ্যার বর্ণনা করব। কচুবন, বৃষ্টিতে জমিতে পানি জমে গেছে। পুকুর পাড়ে বাড়ির শিশুরা ফুটবল খেলছে। উত্তর পাড়ে, দক্ষিণ পাড়ে এই যে পুকুরে খেলছে। সারা পুকুর শ্যাওলায় ঢেকে গেছে। আরো বৃষ্টি আসবে, হয়তো আজ সারা রাত ধরে বৃষ্টি হবে। কবি কালিদাসের যুগের মতো একটি বাদুর পাখি উড়ে যাচ্ছে। এই ঝড় তুফানের মধ্যেও, বৃষ্টির মধ্যেও তারা খাদ্য অন্বেষণে ব্যস্ত থাকবে সারা রাত বৃষ্টির মধ্যে। কলা গাছে তারা, সাধারণত বাদুর পাখিরা কলা খায়। আকাশের স্তরে স্তরে মেঘ জমেছে। এখন মাগরিবের সন্ধ্যার নেমে আসছে, মাগরিবের নামাজের আজান পড়ে যাবে। ও আমার দেশের মাটি, এইসব লতা পাতা অচেনা উদ্ভিদগুলাকে জড়িয়ে ধরতে মনে চায়। উত্তর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। আমি সাধারণত বিদ্যুৎ চমকানোকে ভয় পাই, তাই আমি আর বাইরে থাকতে চাচ্ছি না। আমি করে চলে যাব পুকুর ঘাটে, হাত মুখ ধুইব, অজু করব, তারপরে ঘরে চলে যাব। আজকের সন্ধ্যাটি হবে
খুবই মনোরম। নেচার ইজ ডিপলি হিলিং। কচু গাছে পানি জমে আছে, বৃষ্টির পানি। আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই। এত সুন্দর সুন্দর বাংলা গান, যা ভাষায় বর্ণনা করা যায় না। কল্পনার চোখ দিয়ে দেখছি, স্মৃতি রোমন্থন করতেছি। মা অজু করে ঘরে চলে যাচ্ছেন। গোয়ালঘরে গরু ডাকছি। আমাদের এখানে গোয়ালঘর ছিল, বড় গোয়ালঘর, 15 থেকে 20টা গরু ছিল। গোয়ালঘরে গরু ডাকছে। গোয়ালঘরে রাতের খাবার দেওয়া হচ্ছে, প্রচুর পরিমাণে খের মানে খড় দেওয়া মজুত করা হচ্ছে, যাতে সারা রাত গরু এইসব খড় খেতে পারে। এই যে পুকুরঘাট, পুকুরঘাটে আমি আছি। পুকুরে স্বচ্ছ জলে পুকুরের স্বচ্ছ জলে কত জাতের মাছ খেলা করছে। পুঁটি, কই, মাগুর, ডানা ঝাপটাচ্ছে বাদুর পাখি। মাছরাঙ্গা পাখিও ঝাপটা মারলো পানিতে মাছ ধরার জন্য। এইখানে বাদুর পাখিরা ডানা ঝাপটায়। আরেক ধরনের একটা ছোটো পাখি মন আনন্দে উড়ে বেড়াচ্ছে, আনন্দ করতেছে। শিশুরা এখনো খেলে যাচ্ছে, তাদের ঘরে যাওয়ার কোনো চিন্তা নাই। মাইক বিদ্যুৎ চমকালো আমার খুব কাছেই, আমি তাই ঘরে চলে যাচ্ছি। আষাঢ় শ্রাবণ, নীল নবঘনে আষাঢ় গগনে, থিলটাই আর নাহিরে, অগোয়াস তোরা যাসনে গড়ের বাহিরে। ছোটবেলায় এই কবিতাটি পড়েছিলাম। আর আষাঢ়ের সৌন্দর্য, আষাঢ়ের যে বর্ণনা, মানে তখন বুঝতে পারছিলাম। শিশুদের খেলা শেষ, তারা পুকুরে ঝাঁপিয়ে পড়ছে, ঘরে ফিরবে। মায়েরা শিশুদের ডাকছে, বিদ্যুৎ নেমে আসছে, বৃষ্টি নেমে আসছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তোমরা ঘরে চলে আসো। সব কিছু যেন নীরব নিস্তব্ধ। এখন সন্ধ্যা নামে প্রায় 7টায়। আকাশে মেঘ, ঘন মেঘ, নারকেল গাছ, বাঁশ ঝাড় দেখা যাচ্ছে। ওই দূর আকাশে একটি ছোট পাখি উড়াউড়ি করতেছে। ওই করে চলে যাব। দেখি আষাঢ়ের সন্ধ্যা রাতের কি আয়োজন। ঘরে নিশ্চয়ই বর্ষার নিঝুম সন্ধ্যার খাবার দাবারে আবার নিচ্ছেন। চাটনি করছত নি? জাম্বুরা চাটনি করছত না? এটা কিতা আজকে ওকরা, এটা কিতা, এটা কাকরুল বাজি হবে আজকে। জাম্বুরা, আমি তোকে জাম্বুরা চাটনি করিয়া আসছো। এটা কিতাবি, এটা কিতা ডুগিনি, ডুগিতে কিতা রানবাই? উকইন তরকারি, ডুগি দিয়ে আর গজার মাছের গজার মাছের উকইন আমাদের বাড়ির ভিতর। গজার মাছের উকইন দিয়া আজকে রান্না হবে। মাগরিব আজান আজকে কয়টা হবে? কয়টা বাজে? মাগরিব আজান কয়টায় আজকে? 7টায় নি? মাগরিব আজান 7টায় পড়ে যাবে। কৃষক এরা এখনো মাঠে কাজ করতেছে, ধানের চারা জমি থেকে তুলতেছেন, আগামীকাল রোপণ করবেন। তাদের কর্মব্যস্ততা।
বৃষ্টি আরম্ভ হয়ে যাবে, আর বেশি বাকি নাই। ঘন সবুজ প্রকৃতি আমাকে আকুল বেকুল করে তোলে, আমাকে পাগল করে দেয়। বাংলার ঋতু বৈচিত্র্য আমাকে বারবার সাত সমুদ্রের 13 নদীর পাড় থেকে ডেকে নিয়ে আসে এই বাংলার বুকে। স্নিগ্ধ বর্ষার সন্ধ্যায় এক ধরনের গোলাপ ফুল ফুটেছে, ডাকছে খুব ভারী বৃষ্টিপাত হবে। বিড়াল বিড়াল ছানাটি স্নিগ্ধ সন্ধ্যার সস্নেহ আধারে ডুবছে পৃথিবী। আব্বা উঠে যাও, নামাজের টাইম হয়ে যাচ্ছে। আব্বা, নামাজের পর বাবাকে সফরি খাওয়ানো হবে, পেয়ারা এবং জাম্বুরার চাটনি। নাতি যাও, লইয়া যাও। কে দিছে তোমার খাটলো বীজ? তুমি কাটলোর বীজ নিয়ে এসেছো? আর খাটলোর বীজ দি আর কি যে এটা হয় ডুগি দিয়া বাদাম হবে। কাটলোর বীজ, ডুগি আর কিতা নমাজ পড়ে দিবা বো নাতি। আরে বো, আমরা গেল মাছ ফেলি আজকে। সন্ধ্যা রাতে বাবা সফরি খাচ্ছেন, বাবাকে সফরি খাওয়াও। তুই হলো তুই মাছ ফেললি, আমরা লোকে করো, বুঝছো? তুই সফরি স্বাস্থ্যের জন্য খুব ভালো। আরো আধার আরো নেমে গেছে একটু বেশি, ঝিঝি পোকারা ডাকছে। আজান পড়ে না নেবে আজকে, একটু পরে আজান পড়বে। ঝিঝি পোকা ডাকছে মাঠে, কয়েকটি পাখি মনের সুখে খুব উড়াউড়ি করতেছে মুক্ত বাতাসে। শিশুদের খেলা শেষ, তারা ঘরে ফিরে যাচ্ছে। জাম্বুরা চাটনি রেডি হচ্ছে। এটা তুললিছি সন্ধ্যার নিজুম সন্ধ্যায়। আজকে দিয়ে মাগরিব আজান পড়ে না, ঘটনা কিতা? মাগরিব আজান পড়ে যাবে, ঘরে ঘরে বিদ্যুতের আলো ফুটে উঠেছে। আমার মই বারেন্দাতে বাদ দেখি মাইকো মেঘ বিজিল কি মারে গো। নামাজ পড়িয়া জাম্বুরা চাটনি আইতাম বানাও, বাজারে জানাম না। কি খাচ্ছ? দই। আব্বা খারানি। অবশেষে মাগরিবের আজান পড়ে গেছে। আজাদের সুমধুর ধ্বনি ছড়িয়ে পড়ছে সর্বত্র। أشهد أن لا إله إلا الله। 30 জুলাই আজকে বাংলাদেশ। বিষয় শুনি যায় না মাস। আয় আয় একামত দাও, একামত দাও।